তুমি রিস্ক করে খাও, আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছি, প্রয়োজন মতো চাকরি ছেড়ে দাও। আমি চাকরি খাওয়া এত চলে গেছি, আমি চাকরি সাইডে চলে গেছি, আমি জয়েন্টই করি না। কতখানি কষ্ট পাইলে মানুষ পাথর হয়, আর কতখানি কষ্টের গল্প শুনলে মানুষ বেকুব হয়। এরকম চেহারা দেখে রাখি, যেরকম চেহারা এরকম মানুষ আছে আজকের এই ভণ্ডামির দুনিয়াতে। সরকারি চাকরি, আজকের বলে সরকারি চাকরি ছাড়া বাংলাদেশে কেউ ভালো নাই। সে চাকরি ছেড়ে চলে গেলে একটা কথাতে 6 মাস বাড়িতে আমার যোগাযোগ নাই। তখন আমার ছেলে জাফর থেকে যে নিয়ে আসছে বাড়িতে, আসার পরে আব্বা আম্মা সবাই তো বলছে যে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল। আমরা তো তোর শখ করে পড়াশোনা করেছি যে একটা চাকরি করবি, মানুষের মতো সরকারি চাকরি, মানুষের মতো মানুষ হবি। আমি সরাসরি বলতে পারি না, আমি এক দুলাভাইয়ের মাধ্যমে বলছি যে দুলাভাই আমি তো বিয়ে শাদী করে যাচ্ছি, আমার মানে এই মেয়ের জন্য আমি চাকরি ভালো তৈরি করছি। আমার ফ্যামিলির বলার পরে দুলাভাই বলতে চাইছে ঠিক আছে এখন তো বাড়িতে দেখলাম নাই, তুই জব কর। গাজীপুরে চলে আসছি, আইসা প্রায় এই জায়গায় 2017 থেকে 2023 পর্যন্ত জব করছি। আমি প্রতি মাসে না হয়তো 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস পর পরে আমি তার কাছে যাইতাম। তার যেটা খরচের দরকার আমার ফ্যামিলি তো দেই, তারেও দেই, মোটামুটি দুটোটাই মেনটেন করে চলতেছি। আমি তারা বারবার বলতাম যে এখন তো সময় হয়েছে, তোমরা উড়াই নিয়ে যাই, কোথাও আমি অনার্সটা কমপ্লিট করি, আমার একটা যদি চাকরি হয় তো আমরা সুখে থাকতে পারবো। আমি ঠিক আছে তার উপরে কথা বিশ্বাস করে আমি তার চাকরির জন্য আমি নিজে অ্যাপ্লাই করছি। আমি নিয়ে আসছি টাকা, তার রিটেন পরীক্ষা বা তার জয়েনিং জন্য পুলিশ করে যাইতে হবে, কেমনি কি করতে হবে, এ টু জেড আমি টাকা থেকে সবকিছু করে দিলাম। এত কিছু করলাম পরে আগস্ট মাসের 11 তারিখে হঠাৎ করে দুলাভাইয়ের ফোন দিচ্ছি, বলতেছি দুলাভাই আমি আর ওর সাথে থাকতে পারি। ফেব্রুয়ারিতে 2 তারিখে জয়েন হয়েছে, চাকরিতে জয়েন হয়েছে, আগস্ট মাসের 11 তারিখে দুলাভাইয়ের ফোন দিয়ে বলতেছে হ্যাঁ এরা বললেন যে আমার ফোন তো দিত না। আমি বলতেছি দেখো এভাবে তো মানে কোনো কিছু শেষ হয় না, আসলে আমরা দুজনের সাথে মিট করি, যে তুমি আমার যদি কোনো ভুল হয়ে যায় তুমি মাফ করে দাও, আমার যদি ভুল থাকে তুমি আমার ধরাই দাও, যে আমি শুধরাই নিব। বলে নাই এই 9 বছর সম্পর্কে কখনো গায়ে হাত তুলেছে? একবারও একটা চোর একটা তাফরা কোনোদিন রাগের কথা আমি হাত তুলি নাই। ওকে, ওর সাথে কি বকাঝকা করতে T20? না আমি হয়তো মোবাইলে একটু মাঝে মাঝে রাগারাগি হইতো, মোবাইলে রাগারাগি হইলে যে কোনো মানুষেরই হয়, কিন্তু বাজে ভাষায় কথা বলা বাজে ভাবে না হয়তো রাগারাগি হইলে মানে আমি মোবাইলটা হয়তো অফ রাখতাম না, হয়তো রাখতো, কিন্তু ঘন্টা খানিকের ভিতরে আবার আমরা সলিউশন হয়ে যেতাম। আমার একটা জায়গায় নিয়ে গেছে, 4-5 জন পোলা বানাইছে, এক ছেলে আমার মাথায় মানে মারছে প্রচুর, মানে জুড়ে করছে, দেখতেছে আমার দেখতেছে আমার একটা মানুষ জন্য বলে নাই যে আর ভাই এই তো সেই মেয়ে না, অনেক মায়া অনেক ভালোবাসে, সবকিছু চাকরি ছেড়ে দিয়ে রিক্সা চালায় গাছপালাতে সংসার করবে জন্য চলে আসে, এই তো সেই মেয়ে। জি আমার হাতে জুড়ে মানে করছে, 3 দিছে জুড়ে 2-3টা, পরে আমার আমার ওই জায়গায় জিন্স প্যান্ট ওই মানে হাঁটুর খালগুলো চলে গেছে এই জায়গাটা, মানে এমন করে রাস্তার মধ্যে আমার হাতে এই জায়গায় এইগুলো কিন্তু আমরা রাস্তায় পাকায় আমার এগুলো খাল চলে গেছে, আমার এমন ভাবে আটকাইছে মনে হয় যে আমি কোনো চুর, আমার যেই পারে আমার মাথায় আটকে করে। তখন এর সামনে আমার স্টেজটা দাঁড়ানো, মানে একটা বড় দিকে কিছু বলে না যে আমার যে এত আঘাত করতেছে, তখন বলতেছে যে পুলিশে দিয়ে দেনে আমার ডিস্টার্ব করতেছে বারবার। হ্যাঁ তখন আমি তো অবাক হয়ে গেছি যে কি বলে, জানি বলছি ঠিক আছে তোমার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করবো, তুমি কিন্তু সবার সামনে আমার অস্বীকার করতেছো আমি বিয়ে করছি, তুমি আমার বউ, এরপর তুমি আমার যদি অস্বীকার করতেছো তখন তো আর আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করা আমার লাভ নাই। আমি আমার খালাতো ভাই আমার যখন নিয়ে গেছে আমি কিন্তু প্রচুর জায়গায় গেছি, আমি বাড়িতে বলি নাই, আমি এত ডিপ্রেশনের মধ্যে আসি, মনে হয় যে যদি শুনি যে বিয়ে করছো অন্য জায়গায় এত সারা টাকা খুব কষ্ট হইতেছে।